বাংলাদেশের বোলারদের এত অসহায় লাস্ট কবে আমি আমার মনে নাই কবে দেখছি এত অসহায়ত্ব বাংলাদেশের বোলারদেরকে আজকে মনে হয়েছে তারা এত অসহায়। বাংলাদেশের বোলারদের কথা যেমন তেমন বলতে হয় বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা। এই মাঠটা মূলতই ব্যাটিং পিচ মাঠ, আগের থেকে সবাই বলছিল, বাকি আপনার বাংলাদেশও বলছিল, শ্রীলঙ্কাও বলছিল যে এটা ব্যাটিং মাঠ, এখানে ব্যাটসম্যানরা রাজত্ব করবে। তাই করলো আজকে দ্বিতীয় দিন শ্রীলঙ্কা রাজত্ব, মানে বিশাল রাজত্ব করতেছে এখানে তারা। বাংলাদেশের ব্যাটসম্যানদের কোনো ধারাবাহিকতাই নেই, তারা প্রথম ম্যাচে প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংসে মোটামুটি ভালোই ব্যাটিং করলো, কিন্তু শান্ত পরপর 2টা সেঞ্চুরি করলো। এই ম্যাচে এসে বাজে শট খেলে আউট হয়ে গেল। লিটন দাস বাজে শট খেলে আউট হইল। মুশফিকুর রহিম বড় শট খেলতে গিয়ে আউট হইল। তারপরে মেহেদি মিরাজ আশা জায়গায় তাও বাজে শট খেলে আউট হইল। মমিনুল মানে হাতে ক্যাচটা উঠিয়ে দিল। তারপরে আপনি বলবেন বিজয়ের কথা কি কমু, খুব আশা করছিলাম বিজয় একটা ভালো একটা ইনিংস খেলুক, অন্তত দলে টিকক, অনেকদিন পরে জাতীয় দলে ঢুকছে না, তাদের এইটা মাথায় ঢোকে না। তারা যা ইচ্ছা তাই করে ব্যাটিং করলো, বাংলাদেশ দলটারে ডুবাই দিয়ে গেল। আজকে শ্রীলঙ্কা অসাধারণ ব্যাটিং করলো, বাংলাদেশের বোলাররা কোনো পাততেই পেল না। নাহিদ রানা অসাধারণ বোলিং করার চেষ্টা করছে, কিন্তু কিছুই করতে পারে নাই। স্টামে কোনো বোলিংই করতে পারে নাই, সে সব বল বাউন্স দিছে, সে শর্ট বল থার্ড ফ্রিজে ফেলাইছে। নইলে কি কমু, মানে অসাধারণ বাজে বোলিং বাংলাদেশের আজকে। মিরাজ এত হাইট নিয়ে মিরাজ সুস্থ থেকে অসুস্থ দলে ফিরলো, কিছুই করতে পারলো না। তারপরে তাইজুল রে একাই অনেকগুলো ওভার করাইলো, শান্তটা কেন করাইলো এটাও বুঝতে পারি না। একটা বলার এতগুলো বল করানো, তার শারীরিক সক্ষমতা ওটা বুঝতে হইব। তো বাংলাদেশের তো বাজে পারফরমেন্স, আসলে এটা মানা যায় না, এত বাজে ব্যাটিং, মানে ধারাবাহিকতার এত বাজে অভাব। আজকে বাংলাদেশ 25 বছর পালন করলো টেস্টে, অথচ আমরা এখনো 25টা ম্যাচও জিততে পারি নাই। এটা ভাবা যায়, আমরা এখনো 25টা ম্যাচও জিততে পারি নাই টেস্টে, মানে এটা আসলে ভাবা দরকার আমাদের। তার সাথে সাথে আমাদের আসলে ভাবা দরকার ব্যাটসম্যানদের স্কিল, ব্যাটসম্যানদের উন্নত, তাদের সমস্যা কোথায় এটা বাহির করা দরকার। প্রয়োজন আমাদের আরও ভালো ব্যাটিং কোচ, অন্তত ব্যাটিং কোচ, স্কিল কোচ নিয়োগ দেওয়া, যে তাদের সমস্যাটা কোথায়, তারা কেন ব্যাটিং করতে পারে না। একই মাঠে অন্য দেশের ব্যাটসম্যানরা 100 করে, প্রায় 150 করে, আর আমাদের বাংলাদেশের প্লেয়াররা 30-35 আটকে যায় টেস্ট ম্যাচে। এটা ঠিক না, এটা আমাদেরকে আসলে পরিকল্পনা করতে হবে, জানতে হবে। খুবই কষ্ট লাগতেছে আজকে বাংলাদেশের বোলারদের এই অবস্থা দেখে। আসলে বাংলাদেশ বোলারদের কি কমু, ব্যাটসম্যানদের অবস্থা, বোলারদের অবস্থা একই। হতাশ, আমরা আবার হতাশ, কেন আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যান।